শুনুন ভক্ত চরিত্র, নালে মনের এই গন্ডগোলগুলো গোলমালগুলো যায় না। বৃন্দাবনে যারা যান, গিরি গোবর্ধন পরিক্রমা করতে গেলে ওখানে শ্রীনাথজির মন্দির আছে। যারা গিরি গোবর্ধন পরিক্রমা করেছে এমন কেউ নেই যে শ্রীনাথজির মন্দিরে যায়নি। এই শ্রীনাথজির মন্দিরের পাশে একটা খালি জায়গা আছে, একটা ছোট্ট মাঠ। ভক্তরা ওই মাঠটার মধ্যে গিয়ে গড়াগড়ি দেয়। আজও যে যায় সবাই গিয়ে ওই মাঠের মধ্যে গড়াগড়ি দেয়। কেন জানেন? ওই মাঠে এক ভক্ত থাকতেন কোনো কালে। সেই ভক্তের নাম হলো কুম্ভনাথজি। কুম্ভনাথ বলে ওই গিরি গোবর্ধনের পাদদেশে এক ভক্ত বাস করতেন বৃন্দাবনে। তিনি কৃষিকাজ করতেন। হ্যাঁ, তার জীবিকা ছিল কৃষিকাজ, চাষবাস করতেন। খুব দারিদ্র। ওই যে আমি বললাম আমরা চাইতে জানি না, এত দারিদ্র, কিন্তু ভগবানের পরম প্রিয় নিষ্ঠাবান ভক্ত, কিন্তু কোনোদিন গোবিন্দের কাছে ধন চায় না। ওই গিরি গোবর্ধনের পাদদেশে ছোট্ট একটুখানি জায়গা, ওই জায়গাটুকুতে চাষবাস করে। ওর মধ্যে যা হয়, শাক সবজি যা হয়, ওই সিদ্ধ করে সন্তানদের নিয়ে, পরিবারকে নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, কিন্তু কোনো অনিয়ম করে না। একটা কথা মনে রাখবেন, যদি কেউ নিয়ম না মানে, সারা জীবন ভজন করলেও গোবিন্দ পাওয়া যায় না। নিয়ম না মানলে সারা জীবন ভজন করলেও গোবিন্দ পাওয়া যায় না। কি নিয়ম? যেমন ভক্তদের নিয়ম ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা, স্নান করে মঙ্গল আরতি করা, গুরুদেবের যে দীক্ষা মন্ত্র ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করা, প্রতিদিন নিয়ম করে 16 মালা জপ করা, সন্ধ্যা আরতি আদি অংশগ্রহণ করা। ভগবানের যে যে আরতিগুলো আছে ভক্তদের প্রতিদিন উচিত, আর কিছু হোক না না হোক, আরতিতে অংশগ্রহণ করা। সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি, ভোগ আরতি, প্রত্যেক ভক্তদের উচিত 3 বেলা গোবিন্দের এই 3টি আরতিতে অংশগ্রহণ করা। আমি একটা পাঠ করি, আপনারা শুনেছেন কিনা, একটা ভক্ত চরিত্র। ভক্ত খটম দাস চোর ছিলেন। গুরুদেব শর্ত দিয়েছিলেন, দীক্ষা দিতে পারি, শর্ত আছে, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবে না। শুনেছেন এই পাঠটা? আর কোনোদিন মিথ্যা কথা বলতে পারবেন না, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, চুরি করো, চুরি করলে গোবিন্দকে নিবেদন করে দিয়ে দেবে। আর তৃতীয় শর্ত, যখনই আরতি হবে সেইখানে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়বে। মনে পড়ে? হ্যাঁ, সেই খটম চোরার কথা। আরতি, 3টি আরতির সময়, হ্যাঁ, যেখানে থাকুক আরতিতে অংশগ্রহণ করা ভক্তদের একান্ত কর্তব্য। কুম্ভনাথজি নিয়ম মানতেন। খুব সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতেন, স্নান করে দ্বাদশ সঙ্গে তিলক করতেন, তিলক করে মঙ্গল আরতি করতেন, আর মঙ্গল আরতি করে মাঠে চলে যেতেন। কোনো গরু ছিল না যে সেই দিয়ে চাষ দেবে মাঠের মধ্যে। নিজে হাত দিয়ে কোদাল দিয়ে নিজে ওই জমি চাষ করতেন। আবার যখন দুপুর হয়ে যেতেন ছুটে আসতেন, কাজ ফেলে রেখে ছুটে আসতেন, এসে আবার স্ত্রী যা রান্না করতেন সেই শাক শুক্তো, ওইগুলো গোবিন্দকে দিয়ে ওই নামটুকু ভোগারতিতে আবার অংশগ্রহণ করতেন। দুপুরে প্রসাদ পেয়ে আবার মাঠে চলে যেতেন, আবার মাঠে গিয়ে কাজ করতেন। যেই সন্ধ্যা আরতির সময় হতো আবার ঠিক মাঠ থেকে চলে আসতো, আর সন্ধ্যা আরতির পরে জপমালা নিয়ে বসতেন। জপ করতে করতে কোনোদিন রাত ভোরও হয়ে যেত। এই ছিল কুম্ভনাথজির জীবন। কিন্তু যতটা সময় মাঠে কাজ করতেন কারোর সাথে কোনো আনো কথা নয়,
গোবিন্দের নাম করতেন। ওমা আমরা বলি, মুখে বলি, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, অনায়াসে হয়ে যাবে বৈতরণী পারি। এটা আমরা মুখে বলি কিন্তু কাজে করতে পারি না। আমরা হাতে কাজ করি ঠিকই, কিন্তু মুখে গোবিন্দের নাম নয়, অন্যের নিন্দা, অন্যের সমালোচনা, পরচর্চা, এই করতেই আমরা ব্যস্ত, এই করতেই আমরা ব্যস্ত। আর ভগবান বললেন, যেই মুখে অন্যের নিন্দা হয়, অন্যের পরচর্চা হয়, একটা কথা জেনে রেখো, সেই মুখে গোবিন্দের নামে কোনো দিন কাজ হয় না। ওমা যেমন জর্দা, সাদা, বিড়ি, সিগারেট খেলে, নেশা জাতীয় কোনো কিছু খেলে, তাদেরকে যতই হোমিওপ্যাথি ওষুধ খাওয়ান, ওষুধে কাজ হবে? জোরে বলেন, হয় কি? ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আগে ওটা ত্যাগ করতে হবে, নেশা খেলে পরে তোমার ওষুধে কাজ হবে না। তদ্রূপ ওই মুখেই ওষুধ খাচ্ছে, আর নেশাও কোথায় খাচ্ছে? মুখে খাচ্ছে। হ্যাঁ, পান খাচ্ছে, হ্যাঁ চা খাচ্ছে। দেখবেন এর আগে পান খাওয়ার পরে যদি খাবার খায়, কোনো ভালো খাবার খায়, পান যারা খায়, খাবার খায়, এবার পান খাওয়ার পরে যদি ভাত খায়, হ্যাঁ ভাত খাওয়ার আগে দেখবেন কি করে, মুখটাকে কুলি কুলি করে, করে কি না? ওই পানের মুখে ভাত খেতে পারে না, মুখটাকে কুলি কুলি করে, মুখটাকে ধুয়ে তারপরে ওই ভাত অন্ন গ্রহণ করে। কিন্তু যে পান না খায় তাকে কি অন্ন খাওয়ার আগে মুখ কুলি কুলি করতে হয়? শিক্ষা এখানে, যেই মুখে নিন্দা হয় ওই মুখকে, ওই যে নেশা যেমন হলে মুখটাকে ধুতে হয়, হ্যাঁ নেশা খেলে যেমন মুখটাকে না ধুলে পরে সে অন্ন গ্রহণ করতে পারে না। আর যেই মুখে নিন্দা হয় সেই মুখে হাজার নাম করলেও কোনোদিন নামে কাজ হয় না। বললে যেমন ওই খাবার খাওয়ার আগে মুখ ধুতে হয়, বলে নিন্দা তো করে ফেলেছি, এবার আমি কি করব, আমার মুক্তির উপায় কি? বলে ওই যে খাবার খাওয়ার ওনার মুখ কুলি কুলি করতে হয়েছে, তাহলে আমি কি করব? বলে কেন? নিন্দা যখন করে ফেলেছো, যাও ভক্ত সঙ্গ করো, সাধু সঙ্গ করো, ওতে যদি তোমার অপরাধের কিছু খণ্ডন হয়, নচেৎ সম্ভব নয়। কুম্ভনাথজি জানেন, ওই হাত দিয়ে ফসল চাষ করতেন, আর বদনে নাম বন্ধ হতো না, অনাবরত গোবিন্দের নাম চলতে থাকতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। সবাই মিলে উচ্চ স্বরে বদন ভরে, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে, আরো জোরে মায়েরা, যত উচ্চ স্বরে পারে, রাম হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি গৌর হরি রাম হরে রাম 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 হরে হরে ওমা ওই শ্রীনাথজির মন্দির হলো গিরি গোবর্ধনের চূড়ায়, আর ভক্ত নাম করে সেই পর্বতের নিচে বসে। ভগবান উপরে আর ভক্ত নিচে। আমি একটা কথা বলি, নামে নামি নামে। গোবিন্দকে যদি কেউ নামিয়ে আনতে পারে তাহলে সে হলো নাম। আজ শ্রীনাথজি রত্ন সিংহাসনের মধ্যে বসে আছে সেই চূড়ার উপরে, পর্বতের চূড়ায়, আর সেই পাহাড়ের নিচে বসে ভক্ত নাম করছে। কিন্তু নাম এমন জিনিস, যেমন বিন বাজালে সাপ থাকতে পারে না, চলে আসে, আর ভক্ত যদি নাম করে গোবিন্দ গোলকে থাকতে পারে না, ওই নামের টানে ভক্তের সঙ্গে চলে আসে। হরে কৃষ্ণ 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 হরে হরে আরো জোরে হরে রাম হরে রাম 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 হরে হরে। নামটা এমন ভাবে করতে হবে যেন ওই চূড়া পর্যন্ত পৌঁছায়। ভক্ত নিচে, গোবিন্দ পাহাড়ের চূড়ায়, তাই আসতে নয়, যেন ওই চূড়া অবধি নাম যায়। তাই সবাই মিলে উচ্চ স্বরে হরে কৃষ্ণ আরো জোরে কৃষ্ণ 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 হরে রাধে রাধে হরে রাম হরে রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বললে নাম করলে ভগবান আসে, মহাজন বললে আসে। নাম করলে ভগবান আসে কখন? যখন নামে ভক্ত নয়নের জলে ভাসে। যখন নামে ভক্ত নয়নের জলে ভাসে, তখন নাম করলে ভগবান অবশ্যই আসে। আজ শ্রীনাথজি সেই উপরের চূড়ায়, পর্বতের চূড়ায়, আর ভক্ত কুম্ভনাথজি
নাম করছে আর নয়নের জলে ভাসছে। হরি বল। বলে আমার নয়নে জল আসে না কেন নাম করলে? বলে নাম করলে সবার নয়নে জল আসে না, নাম করলে তার নয়নে জল আসে যে সাধু সঙ্গে যায়, যে শুদ্ধ বিশুদ্ধ ভক্তের সঙ্গ পায়, তার নয়নে নামে জল আসে। জানেন, কুম্ভনাথজির মুখে নাম শ্রবণ করবার জন্যে ওই ব্রজের গাভীগুলো এসে ওই ক্ষেতের পাশে পাশে বসে থাকে। রাধে রাধে। আর কুম্ভনাথজি গাভীগুলোকে জড়িয়ে ধরতেন। বলে আমার তো এই সংসারের মায়ায় পড়ে আমার তো আর সাধু সঙ্গে যাওয়া হলো না, কিন্তু হে ব্রজের গাভী, তোমরা সাধারণ কেউ নয়, কারণ বৃন্দাবনে একটা ত্রিলোনতা, একটা কীট পতঙ্গ হয়ে জন্ম নিতে হলেও তার শত জন্মের স্বীকৃতি থাকতে হয়। হরি বল। গাভীগুলোকে জড়িয়ে ধরে কাঁদতেন, গাভী তোমরা বড় ভাগ্যবান গো, তোমাদের দুগ্ধ আমার গোবিন্দের সেবায় লাগে, কিন্তু আমার এই দেহটা স্ত্রী পুত্র পরিজনের সেবায় লাগলো, গোবিন্দের সেবায় লাগলো না। তাই ওই গাভীদের গোমাতাদেরকে পশু পাখিরা কুম্ভনাথজির বদনে নাম শ্রবণ করার জন্য আসতেন, আর তাদেরকেই ভক্ত জ্ঞানে জড়িয়ে ধরে দুটি নয়ন জলে নাম করতেন কুম্ভনাথজি। কৃষ্ণ হরে কৃষ্ণ গৌর হরি গৌর হরি। কৃষ্ণ হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বাবা, এ জগতে গোবিন্দ সবাই পায় না। যার কৃষ্ণ নামে দুই নয়নে জল ঝরে তার কাছে গোবিন্দ বাধা আছে। গ্রন্থ বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। যদি কৃষ্ণ নামে কাঁদতে কাঁদতে নয়নের জলে ধুলা কাদা হয়, তাহলে গোবিন্দকে বাধা যায়, নচেত নয়। জানেন, কুম্ভনাথজি নাম করতেন আর হাত দিয়ে ওই কোদাল কাস্তে দিয়ে জমি চাষ দিতেন, কিন্তু ওর আশেপাশে কোনো জলাশয় ছিল না। বীজ বুনতে হলে চাষের পরে তো জল দিতে হয়। কৃষ্ণ নামে দুই নয়নের জলে তার চাষের জমি ভিজে যেতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ 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 হরে 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 রাম। দুর্লভ
মানব জন্ম রাম মদনে নাও রাম আর দুই হাত দিয়ে একবার ভক্তের সঙ্গ করো, হরে এ জীবন ধন্য হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাধে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে উচ্চ স্বরে কৃষ্ণ 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 হরে হরে আহা, গৌর হরি বল, গৌর হরি বল। রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ গৌর হরি আমার কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে বলো। হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওমা, ওই যে ঠাকুর মহাশয় পদে লিখেছেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা। কৃষ্ণ নাম করতে করতে কুম্ভনাথজির নয়নের জলে তার চাষ করা জমি ধুলা কাদা হয়ে গেছে। বলে অমন যদি কেউ ধুলো কাদা করতে পারো, গোবিন্দ আসবেই আসবে। জানেন, সেই পর্বতের গিরি গোবর্ধনের চূড়া থেকে শ্রীনাথজি নেমে আসলেন ওই কুম্ভনাথজির জমিতে। হরি বল। নয়নের জলে মাটি ভিজিয়ে দিয়েছেন, তাই গোবিন্দ আমার ভক্তের পিছন পিছন বীজ বপন করে দিচ্ছে। হরি বল। কুম্ভনাথজি পিছনের দিকে তাকিয়ে দেখে স্বয়ং ভগবান বীজ লাগাচ্ছেন। ও গোবিন্দ, তুমি কৈলাস পর্বতে ভোলানাথ ব্রহ্মা দেবতাগণ দর্শন করছে, দেখো দেখো। যাকে যুগ যুগ আরাধনা করে পাওয়া যায় না, সে ভক্তের জমিতে বীজ লাগিয়ে দিচ্ছে, চারা লাগিয়ে দিচ্ছে।
বলে কিসের ফলে? নামের ফলে ভগবান নেমে এসেছেন। কুম্ভনাথজি, গোবিন্দ বলছে তুমি যাও, আমি তোমার বীজ লাগিয়ে দিচ্ছি, তোমার কাজ করে দিচ্ছি। কুম্ভনাথজি বললেন, না প্রভু, আমার কর্ম আমায় করতে দাও, আমার নাম আমায় করতে দাও। জানেন, চারদিকে খবর হয়ে গেল, কুম্ভনাথজি যখন নাম করেন ভগবান মন্দির ছেড়ে চলে আসেন। তাই দিল্লি থেকে রাজা কুম্ভনাথজিকে দর্শন করতে এসেছেন। বলে একবার গিয়ে অমন ভক্তের মুখে নাম শ্রবণ করি, যার নাম শুনলে ভগবান নেমে আসে। তাই রাজা এসেছেন, দিল্লি থেকে রাজা এসেছেন কুম্ভনাথজির বদনে নাম শ্রবণ করতে। ওমা, এই নাম শ্রবণ করলে উদ্ধার হয়, কিন্তু সব বদনে নয়। শুদ্ধ পবিত্র সৎ বদনে নাম শ্রবণ করলে উদ্ধার হয়। আমার মতো মহাপাপী লোভীর বদনে নাম শ্রবণ করলে কোনোদিন উদ্ধার হয় না। যেই বদনে কোনো লোভ নাই, লালসা নাই, নিন্দা নাই, পরচর্চা নাই, এমন মুখে কৃষ্ণ নাম শুনলে কাজ হয়। যেই মুখ শুধু খাবার খোঁজে, সারাদিন খাই খাই করে, যেই মুখ শুধু অন্যের নিন্দা করতে সমালোচনা করতে ভালোবাসে, ওই মুখে নাম শ্রবণ করলে কোনোদিন প্রেম আসে না, আসে না। হ্যাঁ, আমরা কত কিছু ভক্তদের মনে প্রেম আনার জন্যে, ভক্তদের নয়নে জল আনার জন্যে কত কি ব্যবহার করছি। কিবোর্ড লাগছে, প্যাড লাগছে, আলাদা শিল্পী লাগছে, গাইতে লাগছে। কই, আমাদের বিল্লমঙ্গল বাবাও তো হরিকথা বলেন, তার তো এত কিছু লাগে না। সে যখন হরিকথা বলে ভক্তদের নয়নে পিচকারির মতো জল ঝরে। কেন জানেন? তার বদন শুদ্ধ, আর শুদ্ধ বদনে নাম করলে এত মনোরঞ্জন লাগে না। হরি বল। এমনিতেই ভক্তদের নয়নে ওই নামে অজর ধারায় ঝরে, কিন্তু আমাদের তো হলো না। আজ রাজা এসেছেন নাম শ্রবণ করতে, রাজা এসেছেন বসতে দেবে, বসতে দেওয়ার মতো কিছু নেই। বসতে দেবে, বসতে দেওয়ার মতো কোনো কিছু নেই। কি করছে জানেন? মেয়েকে ডেকে বলছে, মারে রাজা এসেছে, বসতে দিবি কিসে? মেয়েটা কতগুলো শুকনো ঘাস বিছিয়ে দিয়েছে। রাজামশাই, এই ঘাস ছাড়া কোনো চাটাই নেই, পাটি নেই, এই ঘাসের উপরেই আমরা ঘুমাই। এত গরিব, এত গরিব। মেয়েকে বলছে, মারে রাজা এসেছে, দে, আগে নাম শ্রবণ করতে এসেছে, আগে একটু তিলকটা করে নেই, তিলকটা করে নেই। মেয়ের কাছে বলছে, মা আয়নাটা দে, দর্পণটা দে, দর্পণটা আয়নাটা দে। মেয়ে বলছে, বাবা আয়না না চড়ুই পাখিতে খেয়ে চলে গেছে। আয়না আবার চড়ুই পাখিতে খায়? রাজা বলল, এ কেমন কথা, আয়না চড়ুই পাখিতে খেয়েছে? আমার তিলক করবে, তারা এত গরিব, তাদের ঘরে একটা আয়না নেই। একটা স্বচ্ছ পাত্রের মধ্যে জল রেখে ওই কুম্ভনাথ যে ওই জলের দিকে তাকিয়ে তিলক করতেন, একটা আয়নাও ঘরে ছিল না। তাই মেয়ে বললেন, বাবা আয়না চড়ুই পাখিতে খেয়ে গেছে। মেয়েকে বললেন, তুই আমার সামনে দাঁড়া, তোর চোখের দিকে তাকিয়ে আমি তিলক করি। তিলক করবে, ঘরে একটা আয়নাও নেই। হ্যাঁ, রাজা এই দৃশ্য দেখে নয়ন জলে ভাসছে। এত গরিব, এত দারিদ্র মানুষ হয়? রাজা বললেন, কুম্ভনাথজি কিছু মনে করবেন না, আপনার এমন ভাঙা ঘর, বসবার একটু চাটাইও নেই। আমি কালকের মধ্যে এখানে একটা প্রসাদ তুলে দেব, রাসপ্রসাদ তুলে দেব। কুম্ভনাথজি চরণে হাত দিয়ে বললেন, সাবধান, সাবধান রাজা, এই ভাঙা ঘরই আমার রাজপ্রসাদ। ওই সুখে থাকলে আর আমার গোবিন্দকে পাওয়া হবে না। আমার রাজপ্রসাদ চাই না রাজা। রাজা বললেন, বেশ, তাহলে কাল কিছু চাল ডাল পাঠিয়ে দেব। লাগবে না তো, আমার নিজেরই একটা বাজার আছে। বলে, বাজার মানে? রাজার হাত ধরে টেনে নিয়ে ওই জমিটার কাছে নিয়ে গেলেন। এই দেখুন, এই জমিটা হলো আমার বাজার, আমার বেশি লাগে না,
আমার যা আছে আমি তাতেই অনেক খুশি। এর মধ্যে যে শাক পাতা হয় ওই সিদ্ধ করেই আমি পাই, এটাই আমার বাজার, আমার কিচ্ছু লাগবে না। রাজা বললেন, তাহলে দুটো হোগলা চাটাই পাঠিয়ে দেব। আপনার কাছে কত ভক্তরা আসে নাম শ্রবণ করতে, বসবে কোথায়? বলে লাগবে না, ওই চাটাইতে ওই হোগলার উপরে বসলে ভক্তের চরণ ধুলো পাওয়া যাবে না, আমার চাটাই লাগবে না, যেন নিচে বসতে পারি, ভক্তের চরণ ধুলা যেন লাভ করতে পারি। রাজা কাঁদছে, এত ত্যাগ, এত ত্যাগ। একটা হোগলা দিতে চাইছে, একটা চাটাই বসার আসন দিতে চাইছে, তাও নিতে চায় না। আর আমাদের দেয়ার পরেও আমরা বারবার চাই, গোবিন্দ কি করে পাবো মা? দিয়েছে তারপরও চেয়ে চেয়ে নেই। রাজা বললেন, কুম্ভনাথজি তাহলে একটা আয়না পাঠিয়ে দেই। আয়না তো নেই, আপনার তিলক করবেন, একটা আয়না পাঠিয়ে দেই। আয়না, আপনার তো আয়না নেই, তিলক করতে হয় ভক্ত মানুষ। কুম্ভনাথজি বলছে লাগবে না। জানেন রাজা, ভক্তের নয়নে নয়ন না মিশলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। ওমা, প্রেম তো তখনই মনে জাগে যখন নয়নে নয়ন মিশে। হ্যাঁ, তুলসীদাস রামচরিত মানুষে বলছে, প্রেম কখন হয়? দুইছে দুই মেলে 64 খেলে, নয় কোর প্রেমানন্দে হরি হরি বলে। কখন বুঝবে তোমার মনের মধ্যে প্রেম হয়েছে, কৃষ্ণ পাবার সময় হয়েছে? বলে দুইছে দুই মেলে, এই দুই চোখ আর ভক্তের দুই চোখ যখন মিলে যায়। হ্যাঁ, 64 খেলে যখন শুদ্ধ ভক্ত এক ভক্ত আরেক ভক্ত পায়, তখন আর তারা মুখ বন্ধ করে রাখে না। এর 32 দাঁত আর ওর 32 দাঁত, ওই 32 32 64 খেলে উঠে, আর 64টা দাঁত খেলে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর বলে ওঠে। দুইছে দুই মেলে 64 খেলে 9 কোর। জেনে নিন, কোন শুদ্ধ ভক্তকে দর্শন করলে পরে সঙ্গে সঙ্গে গায়ের লোমকূপগুলো দাঁড়িয়ে যায়। আমাদের দেহের মধ্যে 9 লক্ষ লোমকূপ আছে। যখনই ওই আপনি ভক্তের পরশ করছেন, যদি কোনোদিন হয় কোনো ভক্তকে পরশ করতে গিয়ে আপনি বুকের মাঝে জড়িয়ে ধরতে গিয়ে আপনার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে, তাহলে জেনে নেবেন আপনার শুদ্ধ ভক্তের সঙ্গ হয়ে গেছে, হয়ে গেছে। রাজা বললেন, একটা আয়না পাঠিয়ে দেই, এইটুকু সেবা অন্তত নিন। বললেন না, আয়না লাগবে না। যদি আয়না থাকে তাহলে তো ভক্তের নয়নের দিকে তাকাবো না। ওমা, ভক্তের নয়নের দিকে না তাকালে আমাদের দোষগুলো কোনোদিন সংশোধন হয় না, আমাদের পাপের খণ্ডন হয় না। সাধু সঙ্গে গিয়ে সাধুর নয়নের দিকে যখন তাকায়, তখন আমাদের মনে পড়ে এই পাপটা আমি করেছিলাম, এটা করা আমার উচিত হয়নি। বললেন, আমার ওই আয়না লাগবে না, আমার আয়না হবে সাধুর নয়ন। আমার চাটাই লাগবে না, আমার বসার আসন লাগবে না, আমার বসার আসন হবে ভক্তের চরণ ধুলি। তাই তো নরোত্তম ঠাকুর মহাশয় লিখলেন, হ্যাঁ, ভক্তেরও চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। বলে সেই দিন এ জীবন ধন্য হবে যেদিন ভক্তের চরণ ধুলা দিয়ে জল স্নান করার জলের মতো আমি স্নান করতে পারবো। আজ কুম্ভনাথজির কাছ থেকে রাজা খালি হাতে ফিরে গেলেন, রাজাও কিছু তাকে দিতে পারলেন না। এ জগতে তাই সবাই গোবিন্দ পায় না, কারণ আমরা চাইতে জানি না, আমরা চাইতে জানি না। জানেন, কুম্ভনাথজি ছিলেন এমন নিষ্কিঞ্চন ভক্ত, কারো কাছে কিছু চাইতেন না।
এ জগতে যদি চাওয়া পাওয়ার সম্বন্ধ হয় আপনি পাবেন, কিন্তু চাওয়া পাওয়ার সম্বন্ধ হলে ঘর চাই ঘর পাবেন, বর চাই বর পাবেন, টাকা চাই টাকা পাবেন, কিন্তু এইগুলো চাইলে গোবিন্দ পাওয়া যায় না। তাই গোবিন্দকে পেতে হলে চাওয়া পাওয়ার সম্পর্ক ত্যাগ করতে হবে। কুম্ভনাথজি চাওয়া পাওয়ার সম্পর্ক ত্যাগ করতে পেরেছিলেন, তাই গোবিন্দ তার কাছে বাধা পড়ে আছেন। ওই জমিতে চাষ করে আর ভগবানের নাম করে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দ ও শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবান। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধে রাধে কালিন্দী যমুনা কুল জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ সবাই মিলে উচ্চ স্বরে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। আর কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ সবাই বলো জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ মদন মোহন। আর শ্রী যশোদা জয় 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 গোপগণ, শ্রী দামাদি জয় জয় ধেনু বৎসগণ। রাধে রাধে
রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন আর জয় বৃষভানু জয় কীর্তি দাসুন্দরী জয় পৌর্ণ মাসি জয় আভিরনগরী জয় বৃষভানু জয় কীর্তিদা সুন্দরী জয় পূর্ণ মাসি জয় আভিরনগরী জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় রাধে রাধে নিতাই গৌর প্রেমানন্দে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় জয় গোপেশ্বর রাধে রাধে বৃন্দাবন মাঝ। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে সবাই মিলে মায়েরা কারো মুখ বন্ধ না জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় জয় দ্বিজ পত্নী নাগ কন্যাগণ ভক্তিতে যা হারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন মা ভক্তিতে
পৃথিবীতে যারা গোবিন্দের চরণ পেয়ে গেল, তেমনি একজন হলেন ভক্ত কুম্ভনাথজি। কুম্ভনাথজি জমি চাষ করেন, আর স্বয়ং ভগবান পিছনে পিছনে সেই বীজ বপন করেন। কুম্ভনাথজি বললেন, প্রভু তুমি যাও না কেন, সব সময় আমার পিছন পিছন ঘোরো কেন? ভগবান বলছেন, আমার ভক্ত সঙ্গ করতে বড় ভালো লাগে, আর তার থেকেও তোমার বদনে এই মধুর নাম শ্রবণ করতে আমার বড় ভালো লাগে। ওমা, তাই নাম গোবিন্দকে বেঁধে রাখতে পারে। হ্যাঁ, নাম ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই। কিন্তু দুঃখ, আমরা এমন দুর্লভ জন্ম পেয়েও নাম করতে চাই না, এমন দুর্লভ জন্ম পেয়েও জপ করতে চাই না। আজ মায়াপুর নবদ্বীপে গেলে দেখতে পাবেন সেই সুদূর কোথায় আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, সেখান থেকে সাহেবরা চলে এসেছে। সাহেবরা ধুতি উত্তরীয় ধারণ করে তিলক পরে জপ করছে। আমাদের বাঙালিদের ধন সেই হরিনাম আমরা গ্রহণ করতে পারলাম না, আর বিদেশিরা কোথা থেকে এসে সেই হরিনাম গ্রহণ করছে। ওমা, এই সময়ে জলপদ্ম ফুল ফোটে, গেছেন জলপদ্ম ফুলের বাগান দেখতে গেছেন? হ্যাঁ, বিলের মধ্যে জলপদ্ম হয়, দেখেছেন তো? জলপদ্মের মধ্যে ব্যাঙ থাকে, ছোট ছোট ব্যাঙ, পাতার মধ্যে দেখবেন লাফিয়ে লাফিয়ে পাতা দিয়ে ও পাতায় যায়, ও পাতা দিয়ে ও পাতায় যায়। হ্যাঁ, ছোট ছোট ব্যাঙ আছে, জলের মধ্যে ওরা থাকে। হ্যাঁ, ডিম পাড়ে দেখবেন ওই বর্ষাকালে, হ্যাঁ, ডালের সাথে লতার সাথে। ওই পদ্ম ফুলের লতার মধ্যে ওই ব্যাঙগুলো থাকে। ব্যাঙগুলো কি করে জানেন? ওই পাতায় পাতায় লাফিয়ে লাফিয়ে ওই পোকাঝোকা খায়, লাফিয়ে লাফিয়ে পোকাঝোকা খায়। কিন্তু ওই পদ্ম বাগানের মধ্যেই ওরা থাকে, কিন্তু খায় কি? পোকা। আর পদ্ম ফুলের মধ্যে মধু আছে, কিন্তু ব্যাঙ মধু খেতে জানে না। দূর দূরান্ত থেকে ভ্রমর উড়ে আসে, আর ভ্রমর উড়ে এসে মধু খেয়ে যায়। আমরা হলাম সেই ব্যাঙ, সেই বাগানের মধ্যে আছি, শুধু পোকামাকড় খেয়ে যাচ্ছি, কিন্তু কৃষ্ণ নাম স্বরূপ মধু, আমার গোবিন্দের প্রসাদ স্বরূপ অমৃত, সে আমরা পান করতে পারলাম না। আমাদের মানব জীবন বৃথাই চলে গেল। কুম্ভনাথজির পিছন পিছন গোবিন্দ সব সময় লেগে থাকে। এ জগতে শুনেছেন এমন ভক্ত তাড়িয়ে দেয় ভগবানকে, এই তুমি যাও, মন্দিরে যাও, আমার পিছন পিছন থাকো, কাজ নেই, কিন্তু ভগবান যায় না। এই না হলে ভক্ত? হ্যাঁ, এই হলো ভক্ত, যাদের কোনো চাওয়া পাওয়া নেই। এই রকম নিষ্কিঞ্চন হলে গোবিন্দ তাদের কাছে বাধা থাকে। ভগবানকে তাড়িয়ে দিচ্ছে, কি চিন্তা করছেন একটু ভাবুন। কুম্ভনাথজি বলছে যাও, মন্দিরে চলে যাও, কি আমার পিছন পিছন ঘোরো? কিন্তু তাও ভগবান ভক্তের পিছন পিছন ঘোরে। জমি চাষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। যেই সন্ধ্যা আরতির সময় হয়েছে, কুম্ভনাথজি রওনা দিয়েছে। ভগবান বলছে যাচ্ছ কোথায়? নাম থামিয়ে তুমি যাচ্ছ কোথায়? ভগবান বলছে যাচ্ছ কোথায় তুমি? কুম্ভনাথজি বলছে দেখো না, সন্ধ্যা আরতির সময় হয়েছে, তাই আমি আরতি করতে যাচ্ছি। আমা আপনাদের প্রথমেই বলেছিলাম, ভক্তদের নিয়ম মানতে হবে। নিয়ম মানলে গোবিন্দ বাধা থাকবে, আর নিয়ম যদি না মানেন, হাজার ভজন করলেও কোনো কাজ হবে না। সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে। কুম্ভনাথজি হাত মুখ ধুয়ে বলছে আমি আরতি করতে যাচ্ছি। গোবিন্দ বলে তোমার মাথায় কি সমস্যা? হ্যাঁ, তুমি তো আরতি করবে বিগ্রহের, যে ভগবানের, যে কৃষ্ণ ঠাকুরের তুমি আরতি করবে, সেই কৃষ্ণ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আরতি লাগবে কিসে? আমি ভগবান তোমার সামনে দাঁড়ানো, আর তুমি যাচ্ছ আমার
আরতি করতে? তোমার ওই ভাঙা ঘরে মাটির বিগ্রহে আরতি করতে যাচ্ছ? হ্যাঁ, তোমার মাথায় বুদ্ধি নেই কুম্ভনাথজি। আরতি লাগবে না, আমি তো তোমার সামনে দাঁড়ানো। কুম্ভনাথজি বলছে, ও গোবিন্দ, তুমি আমার সামনে না প্রথমে দাঁড়াওনি, তুমি আমার সামনে প্রথমে আসনি। আমি প্রথমে ওই মঙ্গল আরতি করেছি, সন্ধ্যা আরতি করেছি, নাম করেছি, আর ওই আরতি করতে করতে, নাম করতে করতে তারপরে তুমি এসেছো। তুমি আগে আমার কাছে আসনি। আর আজকে এসেছি বলে, আজ তুমি এসেছো বলে যদি আমি নাম ছেড়ে দেই, আরতি ছেড়ে দেই, আমি জানি তুমি আবার চলে যাবে। তুমি এসেছো বলে আমি যদি আবার সাধু সঙ্গ ছেড়ে দেই, আমি জানি তুমি আবার চলে যাবে। তাই হে কৃষ্ণ ভক্তগণ শিক্ষা দিয়ে গেলেন, ভগবান পাওয়ার পরেও যেন সাধু সঙ্গ ছেড়ো না, ভগবান পাওয়ার পরেও যেন ভগবানের সেবা ছেড়ো না। কুম্ভনাথজি পাঠিয়ে দিলেন, যাও, চলে যাও, আমায় আরতি করতে যেতে হবে। কারণ ওই আরতি করতে করতে, ওই সাধু সঙ্গ করতে করতে, ওই নাম করতে করতে আমায় তোমায় পেয়েছি। তাই আজ তোমায় পেয়ে আমি পিছনেরটা ভুলতে পারবো না। আমাদের বড় দোষ কি জানেন? আমরা নতুন কাউকে পেয়ে পিছনেরটা ভুলে যাই, পিছনেরটা ভুলে যাই। যে সারা জীবন ছিল, আজ কদিন হয়ে নতুন কাউকে পেয়ে সেই পিছনেরটাকে ভুলে গেছি। এদেরকে বলে নিমক হারাম, আর এদের কোনোদিন গোবিন্দ পাওয়া হয় না। কুম্ভনাথজি তাই গোবিন্দকে বললেন, ওই আরতি কীর্তন করতে করতে, ওই সাধু সঙ্গ করতে করতে আমি তোমায় পেয়েছি। আজ তুমি ভগবান, তার জন্যে আমি আরতি কীর্তন সাধু সঙ্গ বন্ধ হতে দেব না। কি শিক্ষা দিলেন দেখেছেন? এক মহা শিক্ষা দিয়ে গেলেন এই ভক্ত। জীবনের শেষ দিন পর্যন্ত সাধু সঙ্গ করলেন, শেষ দিন পর্যন্ত সাধু সঙ্গ করলেন। প্রভু, ও প্রভু, তুমি এসেছো বলে আমি সাধু সঙ্গ বাদ দিতে পারবো না, আমি আরতি কীর্তন করতে পারবো না। ওই সাধু সঙ্গ, ওই আরতি কীর্তন করে আমি তোমায় পেয়েছি, আমিও ছাড়তে পারবো না গোবিন্দ। তুমি যদি আমায় কিছু দেয়ার হয় তবে আমায় এই দাও, ওই আরতি কীর্তন, ওই সাধু সঙ্গ করতে করতে যেন আমি দেহ ত্যাগ করতে পারি। তাই জানেন, আজও সেই জায়গাটা আছে, যেই জায়গাটায় স্বয়ং ভগবান বীজ লাগাতেন, গোবিন্দ নিজে চাষ করতেন, বীজ লাগিয়ে দিতেন। আজও গিয়ে বৃন্দাবনে সেই গিরি গোবর্ধনের পদদেশে কুম্ভনাথজির জমি বলে খ্যাত ওই জায়গাটায় ভক্তরা গড়াগড়ি দেয়। সাক্ষাৎ ভগবান ওখানে বীজ বপন করে গেছেন, তাই গড়াগড়ি দেয়। যদি ওই এককণা ধুলা আমার গায়ে লেগে আমার মনের ভিতরে কৃষ্ণ ভক্তির বীজ বপিত হয়। আর ভক্ত কুম্ভনাথজির জীবনের শেষ দিনটা কি অপূর্ব ছিল জানেন? স্বয়ং ভগবান সামনে দাঁড়িয়ে আছে, কুম্ভনাথজি ভগবানকে আরতি দেখাচ্ছেন। আর আরতি দেখিয়ে ভক্তরা যখন নাম গাইছেন, কুম্ভনাথজি তখন ওই ভক্তদের মধ্যে ঢলে বললেন, আর কর্ণে নাম শ্রবণ করছে, আর নয়নে গোবিন্দের সেই রূপ দর্শন করছে, আর মুখে আদো আদো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ বলতে বলতে কুম্ভনাথজি দেহ ত্যাগ করলেন। এই হলো ভক্ত। ভগবান আসলো, কিন্তু ভগবানকেও ঠেলে দেয়, কিন্তু তাও ভগবান যায় না। আর আমাদের কাছে কেন আসে না? কারণ আমরা ভগবানকে চাইতে জানি না। তাই হে কৃষ্ণ ভক্তগণ, তাই গোবিন্দের কাছে আগে চাওয়া শিখতে হবে। হে প্রভু, এ ধন জন জৈবন সবই তোমার চরণে করিনু সমর্পণ।
যদি কিছু থাকে দেহ মোরে তাই, কৃষ্ণ ভক্তি অনুরাগ আর ভক্তের চরণ ধুলি ছাড়া আর কিছু যেন তব চরণে নাহি চাই। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি কেউ জায়গা বলো। থেকে উঠবেন না প্রার্থনা না করে। ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। তোমরা প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। বলি এমন দিন আর হবে না, এমন দিন আর হবে না, আহা এমন দিন আর হবে না, এমন দিন আর হবে না, এমন ভক্ত পাবে না, এমন দিন আর হবে না। এই এমন ভক্ত পাবে না, এমন দিন আর হবে না। আমরা ধরো রে ধরো রে, ধরো রে ধরো রে, শক্ত করে ভক্ত রে, ধরো রে ধরো রে, শক্ত করে ভক্ত রে, ধরো রে ধরো রে, শক্ত করে ভক্ত রে, ধরো রে ধরো রে। শক্ত করে ভক্ত রে, ধরো রে ধরো রে। এমন দিন আর পাবে না, এমন দিন আর পাবে না, না না এমন দিন আর হবে না। এমন দিন আর হবে না। আরে এই তো মধুর বৃন্দাবন, এমন দিন আর হবে না। এই তো মধুর বৃন্দাবন, এমন দিন আর হবে না। তোমরা মাখরে মাখরে, মাখরে মাখরে, এই ভক্তের চরণ ধুলি মাখরে মাখরে। ওই ভক্তের চরণ ধুলি মাখরে মাখরে। এমন ভক্ত পাবে না, এমন ভক্ত পাবে না, এমন ধুলা পাবে না। এমন ধুলা পাবে না। এই মাখরে মাখরে, মাখরে মাখরে। মাখরে মাখরে, মাখরে মাখরে। এবারে কানাই নাচে বলাই নাচে হেলিয়া দুলিয়া, কানাই নাচে বলাই নাচে হেলিয়া দুলিয়া। আহা কানাই নাচে বলাই নাচে হেলিয়া দুলিয়া। কানাই নাচে বলাই নাচে হেলিয়া দুলিয়া। আমার নন্দ যশোদা নাচে কোলে গোপাল লইয়া, নন্দ যশোদা নাচে কোলে গোপাল লইয়া। কোলে গোপাল লইয়া রে, কোলে গোপাল লইয়া রে, কোলে গোপাল লইয়া রে। কোলে গোপাল লইয়া রে। নন্দ যশোদা নাচে কোলে গোপাল লইয়া রে। নন্দ যশোদা নাচে কোলে গোপাল লইয়া রে। তোমরাও নাচো রে, তোমরাও নাচো রে। আরে দুই বাহু তুলিয়া ভক্ত তোমরাও নাচো রে। দুই বাহু তুলিয়া ভক্ত তোমরাও নাচো রে। আহা দুই বাহু তুলিয়া ভক্ত তোমরাও নাচো রে। দুই বাহু তুলিয়া সবাই দুই বাহু তুলে তোমরাও নাচো রে। জয় জয় দেও রে, জয় জয় দাও রে, উলু ধ্বনি দেও রে। উলু ধ্বনি দাও রে। আরে নিতাই গৌর হরি বলে জয় জয় দেও রে। নিতাই গৌর হরি বলে জয় জয় দাও রে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধে। জয় নিতাই। আদ্যকার এই ভাগবত এবং ভক্ত সেবার আয়োজন করা হয়েছে পরলোকগত মিহিরচন্দ্র ঘোষ এর বিদাহী আত্মার কল্যাণার্থে। হে ভক্তগণ, তাই আমরা সবাই মিলে এই মিহিরচন্দ্র ঘোষ এর আত্মার শান্তি কামনায় গোবিন্দের কাছে প্রার্থনা করব। সকল